প্রথম লোকেশানে গেছিলাম, লোকেশানটা প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী লোকেশানে। এখান থেকে নাকি বাংলাদেশের বর্ডার দেখা যায়, মানে বাংলাদেশের অনেক গ্রামই নাকি চোখে পড়ে। আর এখান থেকে 7 ফলস নামে 7টা জলধারা নাকি প্রবাহিত হয়। আমরাও তাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে আজকে আমরা সেসব কিছুই দেখতে পাইনি। অনবরত এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা কিছুই বুঝতে পারিনি। জলের আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু নিচে জলের ধারা বা গ্রাম কিছুই আমাদের চোখে পড়েনি। তাই আমরা এখানে দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী লোকেশনে। আমরা পরবর্তী লোকেশনে যাওয়ার আগেই যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাস্তায় এরকম জলের ধারা দেখতে পাচ্ছিলাম। আসামে আসার পরে আজকে ফার্স্ট এরকম ঝর্ণা দেখেছি, তাই যেখানেই দেখতে পাচ্ছিলাম সেখানে কিন্তু দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, ভীষণ মজা করছিলাম। তারপরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী লোকেশানে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস কেভ। এই গুহাটা এই কারণেই অ্যাডভেঞ্চার, সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। দেখো গুহাটা শুধু দেখো, ঢোকার সময় অতটা ভয় লাগেনি, কিন্তু যতই এগিয়ে যাচ্ছে আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। বৃষ্টির জন্য এখানে জল জমে গেছিলো, আর এরকমভাবে পাহাড় দিয়ে ঘেরা ছিল। মাঝেই যে সরু রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার প্রচণ্ড ভয় লাগছিল। ভেতরটায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ বৃষ্টির জল গায়ে এসে লাগছিল। প্রচুর ঠান্ডা, সেরকমই ভয়ানক। এই গুহাটা জাস্ট দেখো গাইস। আমরা এখন যাচ্ছি এর ভেতর দিয়ে। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। একটু ঝুঁকি আছে, কারণ মানে উঁচু নিচু আছে, তো মাঝে মাঝে মাথাতেও লেগে যাচ্ছে। তোমার দারুণ লাগছে, আলো দেওয়া আছে মাঝে মাঝে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, কিছুটা ভয় লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী মানে কালকে সকাল থেকে কোথায় কোথায় ঘুরবো সেটা দেখতে হলে অবশ্যই আমার পরবর্তী ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসামের পুরো ভিডিওই তোমাদেরকে দেখাবো।